আচ্ছা গেটটা আগে খুলে দিই। আজকে দেখো ছোটকাও উঠে গেছে স্কুলের। ও এখন থেকে বাই বাই করে দিচ্ছে। হ্যাঁ আসো আসো, এই পাশে দাঁড়াবা কিন্তু, কাকা গাড়ি বের করবে। বাই বাই, আসো আসো ভিতরে আসো। দুর্গা দুর্গা, আসো ভিতরে আসো, গেট লাগাবো চলো বাপা, আসো। দেখো কি হাওয়া দিয়েছে, আর আজকে ভোর থেকে এই আকাশটাও কেমন করে যাচ্ছে, প্রচুর হাওয়া দিয়েছে। এই কটা দিন ধরে যে এত হাওয়া, হাওয়া আর কমেও না, রোদও নাই, রোদেরও কোনো দেখা দর্শনও নাই। চলো চলো চলো, চপল পরে যাও। রান্নাঘরে চলে আসলাম, দেখো দুই জায়গায় ফুলকপি ভাজা, ফ্রাই প্যানও আছে, এখানেও আছে। আর এটা করেছি বাবার জন্য, এটাতে আলু দেয়নি, ওই জন্য আগে এই ভাজিটা করে রাখলাম বাবার জন্য। আর এখানে আছে হলো আমাদের জন্য, এটাতে আলু দিয়েছি। আর বড় ছেলেকে টিফিনও এটাই দিয়েছি, আলু ভাজি, আলু ফুলকপি ভাজি দিয়ে রুটি। আর বাবা খাবে হলো ফুলকপি ভাজি দিয়ে পুরি। তো এদিকে দেখো পুরির জন্য আলাদাভাবে আটা মেখে রাখলাম। আবার এটার মধ্যে আমাদের জন্য রুটি হবে, যেহেতু বড় ছেলে রুটি নিয়ে গেছে। তো এখানে দেখো রুটির জন্য আলাদাভাবে আটা মেখে রাখলাম। আজকে যেহেতু মঙ্গলবার, নিরামিষ। তো দুপুরে রান্না কি হবে এখনও অবধি জানি না, যখন জানবো তখন তোমাদেরকেও জানাবো। আর এখানে ভাত বানিয়েছিলাম কুকারটাতে, তো কুকারটা একটু জল দিয়ে ভালো মতন ধুয়ে রাখলাম, এটাতেই ডালটা বসাবো, মুগ ডাল। আর এখন যাব রুমে, বিছনাটা উঠাবো। আজকে যেহেতু ছেলে ঘুমের থেকে তাড়াতাড়ি উঠে গেছে, তো যাই গিয়ে বিছনাটা উঠিয়ে দিই, বিছনাটা উঠিয়ে রাখি আর কি। দেখো বন্ধুরা, বিছনা উঠানো হয়ে গেল। আর বিছনার সাথে সোফা দুটাকেও একটু, সোফার কাপড়গুলোকে একটু ঠিক করে দিলাম। তার আগে চলো সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালোই আছি, মোটামুটি সবাই আছে, চলছে। তো চলো, আজকে হলো মঙ্গলবার, তো আজকে ব্লগটা এখন দিয়ে শুরু করলাম। তো আসছিলাম বিছনাটা উঠাতে, তো বিছনাটা উঠালাম, একটু বইয়ের টেবিলটাকে গুছিয়ে রাখলাম, আর অল্প হয়েছে সোফার কাপড়গুলোকে ঠিক করে রাখলাম। আর এখানে দেখো বড় সোফাতে অনেক কাপড় আছে, কালকে ধোয়া, কালকে অনেক কাপড়, প্রচুর কাপড় ধোয়া হয়েছিল। তো সবগুলো তো মানে কিছুটা শুকিয়ে গেছে, অর্ধেকটা মানে যেগুলো আগে মেলা হয়েছিল ওগুলো শুকিয়ে গেছে, ওগুলো নিয়ে আসা হয়েছে। আর যেগুলো পরে মেলা হয়েছে ওগুলো এখনও বাইরে আছে, ওগুলো আনা হয়নি, পরে আনবো। তো সব কাপড়গুলোকে একসাথে ভাঁজ করবো, এখানে সব কাপড়গুলো আছে, সব কাপড়গুলোকে পরে একবারে ভাঁজ করে নেবো। চলো মুখটা ধোয়াবো, এই যে মুখটা ধোয়াবো, তারপরে খাবে না। রুমের লাইটটাকে বন্ধ করতে বলে গেলাম, থাক পরে করে দেবো। হ্যাঁ আসো, আগে এখন মুখটা ধুয়ে নিই, তারপরে বাকি করবো, ঠিক আছে? আসো মুখ ধোবো, চলো। বসে পড়লাম দেখো সকালের জলখাবার নিয়ে। এই যে ফুলকপি, আলু, মটরশুঁটি ভাজি, আর এখানে আছে হলো পুরি, আর এখানে আছে হলো এই যে আচার। তো পুরিটা খাওয়ার এসে মানে ছিল না কোনো, বাবার জন্যই পুরীর জন্য, মানে বাবার জন্য অল্প মেখেছিলাম আটাটা, বাবাকে খালি পুরি বানিয়ে দেবো বলে। আর আমাদের জন্য তো রুটি। বাস যাচ্ছে নাকি, না কি ট্রাক না, ওই এরকমই কিছু, বাস ট্রাক এরকমই কিছু হবে, পিছন দিয়ে যাচ্ছে, ওই জন্য আমি বন্ধ হয়ে গেলাম। তো রুটিটা বানাবো করে সবার জন্য মেখেছিলাম আটাটা, তারপরে দেখলাম ভাই রুটি খেলো, ওরিওকে রুটি দিলাম। আর পুরীর জন্য বাবাকে পুরিটা বানিয়ে দিয়ে দেখি বেশ কিছুটা আটা আছে মাখা। তো তোমাদের দাদা ভাইও পুরি দেখে বলছে কিনা আমাকেও পুরি বানিয়ে দেবো দুটো, তো ওকেও পুরি বানিয়ে দিলাম। আরও অল্প ছিল, তো মাকেও কটা বানিয়ে দিলাম, আর আমিও কটা নিয়ে নিলাম। আর এখানে দেখো একটা যে এই একটাই, এটা হলো ইসের আটা, আটা মাখা হচ্ছিল যে আটা দিয়ে, আটা মানে রুটি ইসে দিয়ে, রুটির দো এসের থেকে আর কি। তো একটা পুরি বানাবো, আর এখানে আছে তিনটা, এটা পুরিরই ডো। তো হলো না চারটা, বাস কাফি। তো এখন এই যে আচার দিয়ে খাবো। তো মা বলছিলো যে পুরির সাথে একটু তরকারি হলে ভালো লাগে, যখন মানে আলুর তরকারি হোক বা ফুলকপির তরকারি হোক, কিন্তু ওইভাবে তো খাবো করে তো আর বানাইনি না, তো ওই জন্য আর মানে ওরকম কিছু আর হয়নি। তো যাই হোক, যেটাই আছে ওটা দিয়েই খাই না। তো আচার দিয়ে ফুলকপি দিয়ে ভালোই লাগে খেতে। ছেলেকেও খাওয়াই দিয়েছি, ছোটো ছেলেরও খাওয়া হয়ে গেছে, সবারই হয়ে গেছে, শুধু এখন আমি বাকি, আর আমি খাচ্ছি।
ভাত ডাল হয়ে গেছে দেখো। আর এখানে আছে হলো দুধ গরম হয়ে গেছে। আর এটা হলো এই যে সয়াবিন, অল্প করে সয়াবিন বানালাম বাচ্চাদের জন্য, মানে একটু নিরামিষের দিনে সয়াবিন পনির না হলে না বড়োটা একদম খেতে চায় না, খুব ইসে করে, ওই জন্য অল্প করে সয়াবিন বানালাম। আর মাকে দেখো গরম জল নিয়ে নিলাম, শেষ জল। মা এখন স্নানে যাবে, ঘর মোছা হয়ে গেছে মাস, স্নানে যাবে। আর আমি এই যে সয়াবিনটা হয়ে আসছে, আমার গরম মশলাটা দেবো, সয়াবিনটা নামিয়ে রেখে তারপরে এই যে বাঁধাকপিগুলো কাটবো। বাঁধাকপিগুলোকে এইভাবে চার টুকরো করে রেখে ধুয়েও রেখেছি, শুধু কাটটা বাকি। বাঁধাকপিটা ধুয়ে তারপরেই কাটি আমরা। আর এই যে তোমাদের দাদাভাইকে বললাম একটু আসো, সয়াবিনটা দেখো তো নুনটা কেমন হলো, কারণ অল্প সয়াবিন বানিয়েছি তো নুনটার আন্দাজটা না আমি খুব একটা বুঝতে পারছি না। দিচ্ছি ঠিকই, তাও মানে কি একবার একটু দেখে নিলে বোঝা যেত নুনটা কম বেশি। নুনটা কম খেতে খেতে এরকম হয়ে গেছে, নুনটা এখন কমই পড়ে। নিচ বাবা ফোক দিয়ে খাচ্ছে একটা সয়াবিন, গরম। এই ঠিক আছে নুনটা, ঠিক আছে, ঠিক আছে, নামাই দিই একটু গরম মশলাটা দিয়ে। বসে বললাম বাঁধাকপি নিয়ে, ওই তরকারিটা হয়ে গেছে, আর বাঁধাকপিটা কেটে নিই, তারপর বাঁধাকপিটা বসাবো। বাঁধাকপির জন্য আলুও কাটবো, হয়নি আলু কাটবো। এটা কি গো? এটা কুম্ভ মেলার প্রসাদ, প্রয়াগরাজ কি বলে, প্রয়াগরাজ, প্রয়াগরাজ না কি জানি না, আমি কুম্ভ মেলার বলে দিই, মহাকুম্ভ প্রসাদের। দেখো যেতে না পারলেই কি হয়েছে, প্রসাদ চলে আসছে বাড়িতে। এই যে না কি কি আছে এটাতে? এই যে নকুলদানা আছে, মুড়ি আছে, এটা মানে তিলের নাকি, তিলের খাজা, এটা সন্দেশ। এই যেতে না পারলে কি হচ্ছে, প্রসাদ তো জুটে গেল কখন না, সবাইকে দেবো। আর ওই যে বাচ্চারাও স্কুল থেকে চলে আসছিলো, তো সব খাওয়া দাওয়াতে বসে পড়েছিল, ওই জন্য দেওয়া হয়নি, তো এখন সবাইকে একটু একটু করে দিয়ে দেবো। তো এই যে সবাইকে প্রসাদ দেওয়া হলো, আর এটা এখন আমার জন্য রাখলাম। আর ওটা হলো আমাদের ঘরে যে মা পুজো দিয়েছে, ওটা আমার জন্য, বাকি সবাইকে দেওয়া হয়েছে। আর এই যে এটা হলো বজরংবলীর প্রসাদ, তোমাদের দাদাভাই গেছিলো মন্দিরে, ওখান থেকে এই যে নিয়ে আসছে লাড্ডু, বজরংবলীর ওই সে ফেভারেট এটা লাড্ডু। এটা বজরংবলীর প্রসাদ, সবাই খাও একটু একটু করে, আমার জন্য প্লেটে রেখে দিও, আমি সব প্রসাদ বসে একবারেই খাবো। এই যে নন এদিকে আসো, বজরংবলীর প্রসাদ খেয়ে যাও, আসো, তারপরে খেলবা বজরংবলীর প্রসাদ। বড় পাপা গিয়ে প্রসাদ নিয়ে আসছে, আসো। সবসময় বিকালে আনে, এবার দিনের বেলাও গেছে, স্নান টান করে গিয়ে নিয়ে আসছে, মানে প্রণামও করে আসছে, প্রসাদও নিয়ে আসছে, আবার বিকালেও যাবে। এগুলো সবাইকে দেওয়া, প্রসাদ খাওয়া তো হয়ে গেল। আর এই যে এখন ভাত নিয়ে বসলাম আমি আর এই যে মা, কারণ সবারই হয়ে গেছে, খালি আমি আর মাই বাকি আছি, তো ওই জন্য। এই দেখো এখানে বকফুলের বড়া দুটো আছে, এই দেখো বাবা খেয়েছিল বকফুলের বড়া, আর তোমাদের দাদাভাইও মানে খেয়েছে কটা না, হ্যাঁ, আর দুটো ছিল, তো আমি নিয়ে বসলাম। তো চলো খেয়ে নিই, বাঁধাকপি সাথে ডাল, আর এই যে আচার, আর এই যে বড়া। সয়াবিন নেই নি, এখন নেবো না, রাত্রে খাবো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর ওদিকে ছোটোজন টিভি দেখছে। চলে আসলাম একেবারে সন্ধ্যার সময়, আর এদিকে দেখো আমি আমার রান্নাঘরে আছি, এক সাইডে দুধ গরম বসিয়েছি, আর এদিকে বাবার জন্য লিকার চা বসানো। আর এই যে আমি একটু সাজুগুজু করেছিলাম, কারণ একটু রিলস বানাচ্ছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছিলো, ওই জন্য একটু রিলস বানাতে চলে গেছিলাম, তো রিলস বানাচ্ছিলাম, ওই জন্য একটু সাজুগুজু করলাম। আর এখন ভাবলাম না, সন্ধ্যা হয়ে গেছে, এখন বাবাদেরকে চাটা দিই, দুধ গরম করি, বাচ্চাদেরকেও দুধ দেবো। আর মা গেছিলো সন্ধ্যা দিতে, তো মা সন্ধ্যা দিয়ে নেমে আসছে, আর আগে বাবাকে চা দেবো, তারপরে মাকে দেবো। তো বাবা মা তিন নাতি একসাথে বসে সোফার মধ্যে গল্প করছে, দাঁড়াও দেখাচ্ছি আমি। এই দেখো একেবারে তিনোটারে নিয়ে বসছে, দুইজন গল্প হচ্ছে, গল্প। বাবা চা কি দিয়ে দিব, চা কি দিয়ে খাবা? বাবা চায়ের সাথে কিচ্ছু খাবে না, শুধু চা খাবে বললো, কিছু খাবে না।
স্কুলের টিফিনে কি নেবে ওটা নিয়ে আলোচনা হচ্ছে। দেখো চিকেন নিবে, ওর টিফিনে আবার চিকেন নিবে, রুটি নিবে, ভাত নিবে স্কুলের টিফিনে, ও ডিম নিবে। আচ্ছা মাংস তুমি খাবার, হাঁডিটা ওরিওকে দিবা? ও আচ্ছা, ওদিকে দেখো মাকেও চা দিয়ে দিচ্ছে। দেখো কি দিয়ে, এটা হলো ড্রাই কেক। ঘুমের রাজা চোখে আসছে, কিন্তু এখন ঘুম পাড়াবো না। সকালবেলা তাড়াতাড়ি উঠছে, তো দুপুরবেলা খায় ঘুমাইতে হয়, ঘুমায় নাই আজকে, ওই জন্য ওর ঘুম পাচ্ছে। ঘুম তো পারাবো না, কারণ এখন 6:30 বাজে। এখন যদি ঘুম পাড়াই রাত্রে শেষ, তাহলে কাউকে ঘুমাতে দেবে না। ও এগুলো এমন করেই করে, এমনি এমনি করে। এই যে মহারাজ তাড়াতাড়ি খান, পড়তে বসতে হবে, কালকে আবার এক্সাম আছে। কালকে একটা কি এক্সাম আছে, লেট, এলইটি লেট না, লেটের এক্সাম আছে না? তো না না খায় না দাদি, পড়তে বসতে হবে। এই যে মেজোজন তুমি কি খাবা? কেক খাবা? খাও, খায় পড়তে বসো। চলে আসলাম, দেখো খাওয়া নিয়ে চলে আসলাম। এই যে ভাত নিয়ে চলে আসলাম। বড় ছেলে তো খাচ্ছে, ছোটো ছেলেকে খাইয়ে দেবো। আর ওদিকে ওই যে আমাদের ওরিও, ওই যে কী চিল্লাচ্ছে দেখছো, ওরও খাওয়া রেডি হচ্ছে, ওরও খাবে। আর আজকে একটু তাড়াতাড়ি এখানে করা হচ্ছে, আর ওরিওকেও একটু তাড়াতাড়ি খাওয়ানো হয়। 9:30 পৌনে 10টার মধ্যে ওকে খাওয়ানো হয়ে যায়। আর আমাদের ছুটগুলো তো ওষুধ খাওয়াতে হয়, তারপরে খাওয়াতে হয়, তো ওর প্রায় 10টা বাজে। কিন্তু আজকে একটু তাড়াতাড়ি খাবে, কারণ ওই যে দিনের বেলা ঘুমায়নি, তো বিকাল থেকে খালি মানে চোখ ওর ইসে হয়ে আসছে। পড়তে বসছিল, বেশিক্ষণ পরেও নেই, পড়তে পারছে না, ঘুমাচ্ছিল। পরে কি করলাম, ওই যে টিভি ছেড়ে দিলাম, তো বসে বসে কিছুটা সময় টিভি দেখছে। তো ওই জন্য ভাবলাম না খাওয়াই দিই। আর এদিকে বড়জনেরও স্কুল আছে, তো ওই জন্য ভাবলাম না তুইও খাওয়াই নিই আর ওকেও খাওয়াই দিই। ওকে ওষুধ আগে আজকে তাড়াতাড়ি ওষুধ খাওয়াই দিচ্ছি, তো এখন ঘুম পাড়িয়ে দেবো না, খাওয়ায় ঘুম পাড়িয়ে দেবো। না হলে ওর যে ঘুম পেয়েছে, অনেক জোরে ঘুমে দেবো না। ওই যে সোফার মধ্যে বালিশ, কোল বালিশ সব নিয়ে ওখানে শুয়ে শুয়ে টিভি দেখছিল। পরে আমি বলছি বাবা শুয়ে শুয়ে টিভি দেখবো না, পরে ঘুমাবে না তুমি। না না ঘুমাবো না, বলছে ঘুমাবো না, না না ঘুমাবো না। ওটা কি চিল্লাতেছে দেখো, ওটা খাওয়া রেডি হচ্ছে, এটা কি দিবে খাই। তো চলো এখন ওকেও খাওয়াবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ছেলেকে খাওয়াতে মানে খাওয়ানো তো আরম্ভ করিনি, খাওয়াবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকে ভিডিওটা তোমাদের দেখে কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে দিও, তাহলে জানতে পারবো যে তোমাদের কেমন লাগছে। যারা নতুন দেখো তাদের জন্য তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট সবাই।